ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা, ফার্স্টেই বলি, আজকে চমক হচ্ছে নিরামিষ। অনেকেই আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা কমেন্ট সেকশনে লিখে, দাদা একদিন নিরামিষ একটা থালি বানাও। মেটে আলু আছে না, মেটে আলু কিনে এনেছিলাম, হ্যাঁ। মেটে আলুর তরকারি। মেটে আলুর তরকারি, আচ্ছা। পটল পনিরের ঝাল। পটল পনিরের কষা, ঝাল, কষা বলতে এখানে হলো কদম্ব পনিরের কষা, ফোড়ন দিয়ে খাওয়া যায়। মেটে আলু কিন্তু বিরাট দাম, 60 টাকা না 70 টাকা কিলো চলছে। আমাকে যদিও কিছুদিন আগে একটা বাজার ঠকিয়েছে, মেটে আলু আমাকে 100 টাকা কিলো বেচে দিয়েছে, 120 টাকা কিলো, কিন্তু আমি পরে গিয়ে অন্য জায়গায় দেখলাম 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। গিয়ে বলবি যে দাদা একদিন আমাকে ঠকিয়েছো, আর তো তোমার থেকে নিলাম না, আর আজকে নেবো তো না, কিনলাম। এটাই আর কি, বোকার মতো। একদিন আজকে তো কিনলাম, তোমার থেকে আর নিলাম না। 40-50 টাকা আমার থেকে একদিন বেশি নিয়ে কি হলো? ওর থেকে ওকে হয়তো আমি আরো 5-10-15 হাজার টাকার বাজার করতাম মাঝে সাঝে গেলেই, আজকাল করে, সেটা আর হলো না। কিছু কিছু সবজিটা খুব ভালো হয়, বললে কি সুন্দর 5-10 টাকা কমিয়ে যায়। বাজারে সময় বলি দেখো, বললো নিয়ে নাও, নিয়ে বললাম যে দেখো দুটোই কিন্তু নিয়েছি। তুমি কি আমার কপাল নিয়ে নেবে নাকি? নিয়েছো দুটো, তার জায়গায় 4টে যদি নিয়েও না, তো আমার কপাল তো যাবে না, মানে মজা করেই বলে। একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম। দেখো কত সুন্দর কদম ফুলের মতন দেখতে হলো। এটার নাম হলো কদম্ব পনির কষা। তা আমি এটা সবাই ভেজে তুলেছি, এবার এটা আমি গ্রেভিটাকে তৈরি করব। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, এটা হচ্ছে মেটে আলু। এবার একটা ভেজে নিই।
মাখা। এই পুরটা আগে আমি করে রেখেছিলাম একবারে। ঠান্ডা লেগেছে কিন্তু হালকা হালকা, শীত পড়ে গেছে না, ভালো হট করে শীতটা পড়েছে। এটা হলো ডাল পাতার মধ্যে। মটর ডাল ভাপা। তাহলে আমার মনে হয় পাতার ডালটা মা এই পাতায় না রেখে এখানে রাখলে দেখতে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এটা কি লাউ শাক? এটা তো ব্যাস ব্যাস, দিও না ভাতে। ব্যাস ব্যাস, ছেড়ে দাও। আচ্ছা, ফার্স্টেই বলি আজকের চমক হচ্ছে নিরামিষ। অনেকেই আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা কমেন্ট সেকশনে লিখে, দাদা একদিন নিরামিষ একটা থালি বানাও যেখানে সমস্ত খাবার নিরামিষ হবে। আজকে 100% নিরামিষ রাখা হয়েছে, এমনকি পেঁয়াজ রসুনও ব্যবহার করা হয়নি। যদিও অনেকেই পেঁয়াজ রসুনকে আমিষ হিসাবে দেখে না, কিন্তু তবুও অনেকে আবার যেহেতু দেখে, তো সেক্ষেত্রে আজকে পেঁয়াজ রসুনকেও ব্যবহার করা হয়নি। তো নিরামিষ রান্না এবং ইউনিক, বেশ নতুনত্ব কিছু নিরামিষ রান্না মাছকে করেছে। কি কি আছে মা সেটা বলে দেবে। আচ্ছা, বলে রেখে আমার একটু ঠান্ডা লেগেছে জন্য নাকটা সুরসুর করছে। এই সময়টা আমি জানি সবারই নাক সুরসুর করে। বাপ রে, এটা কি? এটা আচার বানিয়েছি আমি। চালতার আচার, অসাম, দারুণ তো, মনে হচ্ছে প্রথমে এটা খাই। যাক, আচার খাবারের পরে খাবো। আজকে চাটনি করিনি, তবে আচারটা ঠান্ডা করতে দিয়েছিলাম, ওর থেকে একটু তুলে দেবো। ঠিক আছে, অ্যাবসলিউটলি। মা চালতার আচারটা জাস্ট অন্য লেভেল বানায়। আজকে কি কি আছে মা আলাপ করিয়ে দাও, বলো ফার্স্টের থেকে। এখানে আছে লাউ ডাঁটা, যে ডগাগুলো হয় না, ওই ডগাগুলো ভাতে। আচ্ছা। এখানে আছে ডাল, মটর ডাল ভাপা, এই লাউ পাতার মধ্যে র‍্যাপ করা, জল গরমের মধ্যে করে ভাপানো। এই বেগুনটা কেনা, আর এই ঢ্যাঁড়সগুলো বিরাট কয়েকটা পরিত্যক্ত গাছ আছে যেগুলো রয়ে গেছে, তার থেকে উঠেছে, বেগুনও ভেজেছি, সেগুলো নিয়ে এসেছি। বিরাট কয়েকটা ঝুড়ি বেগুনও নিয়ে আসা হয়েছে। আমরা একসময় চাষাবাদ করতাম, তার মধ্যে গুলো রয়ে গেছে, আবার শুরু করবো, শীতকাল এসে গেছে। সে বেগুনগুলো কোথায়? গোটা গোটা ঝুড়ি বেগুন, এই দেখো। বাহ, তাহলে বরং বড় বেগুনটা না, ওটাই দাও। থ্যাংক ইউ। বিরাতে এখন যাচ্ছি, যেহেতু কনস্ট্রাকশনের কাজকর্ম চলছে, তো সেই ক্ষেত্রে এইগুলো আর কি হাতের সামনে পেয়েছিলাম, তুলে নিয়ে এসেছি। পালং শাক, কুমড়ো, বেগুন সবকিছু দিয়ে। আচ্ছা, পালং শাক, হ্যাঁ, নতুন শীতের। ওকে ওকে। এখানে হলো মূলোর ঘন্ট, মূলো ঘন্ট, হ্যাঁ, বড়ি দিয়ে। আচ্ছা। আর এখানে তোর এই যে মেটে আলু আছে না, মেটে আলু কিনে নিয়েছিলাম, হ্যাঁ, মেটে আলুর তরকারি। মেটে আলুর তরকারি, আচ্ছা। আর এখানে পটল পনিরের ঝাল। পটল পনিরের ঝাল, কষা বলতে, ঝাল বললে আমি বেশি সর্ষেটাকে মিন করি, মানে হ্যাঁ, কষা। বাহ বাহ। এখানে হলো কদম্ব পনিরের কষা। কদম্ব পনিরের কষা মানে কদমের মতো গোল গোল বলে? না, কদমের মতন গোল গোল না, এটা যখন ভাজা করেছিলাম, এটা তোর ওই ব্রেড ক্রাম দিয়ে ভেজেছিলাম, পুরো কদম ফুলের মতনই। আর তাই তো বুঝি, গোল গোল চারিদিকে যেমন হয়, কদমের মতন। না না, সত্যি এরকম কদম কদমই লাগছে দেখতে। একটু গ্রেভিতে গিয়ে এটা একটু নরম প্রকৃতির হচ্ছে, কিন্তু যখন ভেজে তুলেছিলাম তখন পুরো কদমের মতনই, কদম ফুলের মতন দেখতে ছিল। ওকে, তার জন্য আমি তখনই এটার নামকরণ করে ফেললাম কদম পনির কষা, কদম পনিরের কষা। আর এটা হলো ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড, এগুলো কি বড় বড় আঙুরগুলো, লাল আঙুরগুলো? হ্যাঁ, আঙুরগুলো। এটা হলো রায়তা আর কি। আচ্ছা, আর এখানে রয়েছে আমার চালতার আচার। জন্টির বউ দিয়ে গেছিল এটা, পূজা আমাকে খুব সুন্দর বললো, কাকিমাটা ডাল খেও। তাহলে বসি, প্লিজ বসো। কি সুন্দর, বিরাট থেকে এনেছি এটা। ঢ্যাঁড়সগুলো মা একদম গোটা গোটা করে ভেজেছে, নরম আছে ঢ্যাঁড়সগুলো। এই যে ঝুড়ি বেগুন, একদম গোটা করে ভাজা ঝুড়ি বেগুন। বাহ বাবা, এটা হচ্ছে
লাউ নুন ডগা, লাগবে এটা, হ্যাঁ। সর্ষের তেল দিয়ে লাউ ডগা। এর মধ্যে এটা কি ভাতেই দেওয়া হয়েছিল না? ভাতে। ভাতেই দেওয়া হয়েছিল, তার অলরেডি এর মধ্যে ভাত আছে কিছু। দাও এখানে নুন দাও সামান্য, ব্যাস। কাঁচা তেল দিয়ে ভাত দিয়ে ভাতেই করা, তাই তো? মানে ভাতে না করলে তো স্বাদটা পাবি না। ভাতের মধ্যে সিদ্ধ করা আর কি। এই ধরনের ভাতেগুলো তো একটু নুন লাগে, নাহলে ঠিক জমে না খাওয়া। নুন, একটু কাঁচা সরষে, একটু কাঁচা লঙ্কা। আজকে সবাই দেখেছো রান্নার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুনও অ্যাড করিনি, একেবারেই পুরোটাই চেষ্টা করেছি নিরামিষ তো নিরামিষই হোক। দারুণ। নিরামিষের মধ্যে মানুষ যেটা সবসময় চুজ করে দেখেছি পনির, ধোকা, এ সমস্ত। পনির আছেই, পনির ছাড়া তো নিরামিষ সম্পূর্ণ হয় না। কিন্তু শাকসবজিকে বাদ দিলে চলবে না, দেখেছো? শাকসবজি কিন্তু খুব দরকার। এইবারে খাবো এক অভিনব পদ্ধতিতে ডাল। এ দেখো, লাউ পাতার মধ্যেই কিন্তু ডালটা রয়েছে, তাই তো? হা হা হা, কি সুন্দর সিস্টেমটা করেছো না। লাউ পাতায় ভাপানো, এটা কি লাউ পাতায় ভাপানো মটর ডাল? হা, খাওয়া যেতে পারে একটু ভাত দিয়ে, তো অতি অবশ্যই খাওয়া যেতে পারে। আবার তুমি যদি চাও এইরকম করে ধরে এই পুরো ব্যাপারটাকে ভাত ছাড়া কামড়েও খেতে পারো। এটা অদ্ভুত ভালো হয়েছে না? আহা, দেখো আমি কিন্তু ভাত ছাড়া ভাতের মতো করে মন্ড মন্ড করে খাচ্ছি। কি খাওয়ালে মা এটাই? ভাপানো লঙ্কা এটার মধ্যে একটু মেখে নিই, লঙ্কাটা একটু মেখে নিলাম। প্রচুর কুচো লঙ্কা দিয়েছি। সামান্য একটু ভাত নিলাম, সামান্য। এই না মানে এক থালা ভাত খাওয়া যেতে পারে, কিংবা এটা শুধুও খাওয়া যেতে পারে। অভূতপূর্ব। আবার সবাইকে দেখাচ্ছি জিনিসটাই যে এইভাবে বানানো, এটাকে কামড়েও খাওয়া যেতে পারে। জাস্ট অন্য লেভেল। এটার মধ্যে কি কি দিয়েছো মা? কাঁচা অবস্থায় ডালটাকে শিলে বেটে নিলাম, বেটে নিয়ে তারপরে শিলের পরে রেখে আমাদের লাল কাঁচা লঙ্কা কুচানো, নারকেল কুচানো, নুন মিষ্টি সবকিছু দিয়ে সরষের তেল দিয়ে মেখে পাতার মধ্যে দিয়ে তারপরে ওটাকে কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে ওর মধ্যে নেট বসিয়ে ওই থালাটা ছোট্ট থালার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ওইটা আস্তে আস্তে ভাপে হয়েছে। শীতকাল পড়বে আর তুমি পালং শাক খাবে না মূলো দিয়ে? এটা কি হয়? হ্যাঁ, তারপর বড়ি দিয়ে, এটা কোনোদিন হতে পারে না। কুমড়ো দিয়ে 1 চামচ, ব্যাস। অনেক কিছু আছে, খেতে হবে। গ্রেট। পালং শাক, এর মধ্যে গেছে মূলো, এর মধ্যে গেছে বেগুন, এর মধ্যে গেছে বড়ি, একটা গোটা লঙ্কাও ঢুকে গেল, আর শিমও গেছে। হ্যাঁ, শিম কি আমি বাজারে এনেছি নাকি তুমি এনেছিলে? জানিস না, আমি নিয়েছি। এটা তুমি নিয়েছো? শিম টমেটো সব আমি কিনেছি। শীতকাল পড়ে গেছে অথচ সবজির দাম বিন্দু মাত্র কমেনি। বেগুন 70 থেকে 80 টাকা কিলো নিচ্ছে, আবার কেউ কেউ তো 100ই চেয়ে বসছে। এমনকি পালং শাক 20 টাকা 30 টাকা করে আঁটি। আগে পালং শাক 10 টাকায় আঁটিতে কিনতাম। লাউ শাকটা খেলাম, এটা 30 টাকা আঁটি, বলা করার পরে 25 টাকায় দিয়েছে। প্রচুর দাম, প্রচুর দাম। লাউ শাকের, পালং শাকের থেকে লাউ শাকের দামটাই বেশি। পালং শাকটা বরঞ্চ একটু কম। মূলো 50 টাকা কিলো নিচ্ছে। মূলো এবার আমাদের চাষ করবো যখন আমরা, পালং শাক, মূলো, যা টমেটো, আমরা যেটা শীতকালীন করে থাকি, সর্ষে, পালং শাক, মূলো, ধনেপাতা। 300 টাকা কিলো, 30 টাকা শ। নিরামিষ মানে গপ গপ করে পনির খেয়ে নিলাম। সবজি কিন্তু খাওয়া দরকার, সবজি খাওয়াটা ভীষণ দরকার। মূলোর ঘন্ট, এই মূলো আমি এনেছি। এই পরপর তো তুই বাজার করছিস এবার। না, আমিও করি, তুমিও বাজার থেকে এই বাড়ির মধ্যে রাখো। এইবারে ব্যাস ব্যাস, সব তো। ওকে। মূলো ঘন্টটা দেখানো হয়নি, ওই সময় রিকু চলে গেছিল হচ্ছে রিঙ্কু ছেলেকে আনতে। রিকু মানে বিপাল। হ্যাঁ, বিপালের প্রচুর নাম আছে। বিপালের ভালো নাম রোহান, বিপালের ডাক নাম রিকু, রিকা। আমি রিকা ডাকি। অ্যাকচুয়ালি বিপালটা নামই না, ওটা আমি ওকে আদর করে ছোটবেলা থেকে ডাকতাম, সেটাই হয়ে গেছে। বিপালে খুব দুঃখ, অনেকে বিপাল না বলে বিপালকে নানান অদ্ভুত অদ্ভুত নামে ডাকে। বিপুল, ধীপাল, বিমাল, একটা বলে বিপাল। সব থেকে হাসির নামটা হলো কি? ভূপাল। ভূপাল, ধিমাল, সুপার হয়েছে না? মূলোর ঘন্ট, তোদের মূলো কে হয় না? তোর মামার
পোস্ত, শিলিগুড়ির মেশো, শুধু বাজারে গেলে শুধু মূলো আসে, মূলো। আমি ভালো খেয়েছি বাঁধাকপি। মূলো তো আমার সেদ্ধ ভাতের সাথে কাঁচা তেল দিয়ে। দাও। অনেকে বলে মূলো খেলে গ্যাস ট্যাস হয়ে যায়, আমি বলছি গ্যাস ফ্যাস কিচ্ছু হয় না, ভালোবেসে যা খাবে গ্যাস হবে না। আমি মজা করে বলছি, অনেকে অনেক কিছুতে গ্যাস থাকে বা সেই সবজিটা খেলে গ্যাস হয়ে যায়। আমি একটা ছোট্ট টোটকা বলি, এটা আমার মাও মাঝে মাঝে করে, সবসময় সম্ভব হয়ে ওঠে না। যে কোনো সবজি বাজার থেকে কিনে এনে কাটবে, আগে কেটে সেটাকে জলে ভিজিয়ে রাখবে 1 থেকে 1.5 ঘন্টা। উল্টো পাল্টা জিনিসপত্র থাকে বা সার ফারের যা 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 এফেক্ট থাকে সব বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি সবজি ফবজিতে কোনোদিনও কারোর গ্যাস হয় না, হয় ওই সারটার যে সমস্ত দিয়ে তৈরি করা হয় সেই থেকে। তো সেক্ষেত্রে ওইটা করলে গ্যাস হবে না। আর এই শীতকালীন সবজিকে এনজয় করা দরকার, কারণ শীতকাল হচ্ছে সবজির একদম আদর্শ সময়। এবার খাবো মেটে আলু। এই হচ্ছে মেটে আলু। মেটে আলু দেখতে বিটকেল হয় কিন্তু খেতে দুর্দান্ত হয়। খেয়ে দেখ, আমি একটা রান্না করেছি। আচ্ছা, মেটে আলু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। ভালো লাগে। দাও একটা আলু দাও, অনেকটা কচুর মতো দেখতে। বাহ, সুন্দর আছে। বেশ মশলাদার। সেদিন যেটা করে দিয়েছিলাম খেলি, সেটা একরকমের, এটা একটু আরেকটু ঘুরিয়ে রান্না করেছি, যেহেতু নিরামিষ তো একটু খাওয়ার টেস্ট। আচ্ছা, কি কি দিয়েছো মেটে আলুর মধ্যে? মেটে আলু রান্নাটা একটু সবাইকে শর্টে বলো। এটা তো এমনি জিরে ধনে নিরামিষ ভাবেই রান্না করা, তার মধ্যে টক দইটা একটু বেশি দিয়েছি। আচ্ছা, ফোড়নে কি দিলে? ফোড়নে জিরে, জিরে শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে এবারে জিরে ধনে একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দইয়ের সঙ্গে ফেটিয়ে গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা ভালো আসে, এই সমস্ত দিয়ে একদম আগে আলুটাকে হাফ ডান একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। দিয়ে তারপরে আগে ওটাকে তেলের মধ্যে, ফোড়নের তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, এলাচ লবঙ্গর ফোড়নের তেলে এটাকে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে মশলাটা কষিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম। নামানোর সময় ধনে পাতা দিয়ে কষালাম, কষিয়ে তারপরে উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, সাজিয়ে রাখলাম। এই হচ্ছে মেটে আলু, বেশ বড় বড় করে কেটেছে মা পিসগুলো। এটার ভেতরটা একটা মানকচুর মতো দেখতে লাগে। যেহেতু আজকে সবটা নিরামিষ, তার জন্য একটু অভিনবভাবে করা, নাহলে এটাকে শুধু ফোড়ন দিয়েই খাওয়া যায়। মেটে আলু কিন্তু বিরাট দাম, 60 টাকা না 70 টাকা কিলো চলছে। আমাকে যদিও কিছুদিন আগে একটা বাজার ঠকিয়েছে, মেটে আলু আমাকে 100 টাকা কিলো বেচে দিয়েছে, 100 না 120 টাকা কিলো। কিন্তু আমি পরে গিয়ে অন্য জায়গায় দেখলাম 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। আমার কাছে চেয়েছিল 150, আমি আবার কমিয়ে করলাম 120। ভাবলাম তাহলে ঠিকই আছে। ওমা, তা দুদিন বাদে আরেকটা বাজারে, সেখানে গিয়ে দেখছি 60 টাকা কিলো বলছে। গিয়ে বলবি যে দাদা একদিন আমাকে ঠকিয়েছো, আর তো তোমার থেকে নিলাম না, আর আজকে নেবো না, কিনলাম। এটাই আর কি, বোকার মতো। একদিন তো কিনলাম, তোমার থেকে আর নিলাম 40-50 টাকা আমার থেকে একদিন বেশি নিয়ে কি হলো? ওর থেকে ওকে হয়তো আমি আরো 5-10-15 হাজার টাকার বাজার করতাম মাঝে সাঝে গেলেই, আজকাল করে, সেটা আর হলো না। আমার পরিচিতও অনেককে আমি বারণ করবো এই দোকানে যেও না, দাম বেশি। তবে কিছু কিছু সবজিটা খুব ভালো হয়, বললে কি সুন্দর 5-10 টাকা কমিয়ে দেয়। বাজারে সব বলি দেখো, বললো নিয়ে নাও, নিয়ে বললাম যে দেখো দুটোই কিন্তু নিয়েছি। তুমি কি আমার কপাল নিয়ে নেবে নাকি? নিয়েছো দুটো, তার জায়গায় 4টে যদি নিয়েও না তো আমার কপাল তো যাবে না, মানে মজা করেই বলে। পনির নিরামিষের রাজা। বাহ মা, পনির কোনোদিনও ছোট কাটতে জানো না? না, বানাতে হবে তো এটার সাথে, তুমি এটার সঙ্গে না মানো। এই গায়ে মানে ইয়েটা থেকে গ্রেভিটার মধ্যেও কি পনির গুঁড়ো করে দেওয়া আছে? হ্যাঁ, বোঝাই যাচ্ছে দেখে। পনির বানিয়েছে পনিরেরই গ্রেভি দিয়ে, মানে পনিরটাকে চটকে বোধহয় গুঁড়ো করে নিয়েছে, সেইটা দিয়ে আবার এই যে দেখা যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে দেখতে, এই দেখ না, এটার জন্য বুঝেছি। আহা, এটা কি তাহলে কি পনির? এটা এমনি পটল দিয়ে পনির দিয়ে একটা কষা। আর এই হচ্ছে পটল। এটা তো পটলের সিজন না, তো পটলের দাম ওর জন্য অত্যন্ত বেশি এখন। পটল কত করে যেন নিল, 70 না 80 টাকা যেন কিলো নিল। 70 নেবেন, 80 নেবেন, 80 কিলো নিল বোধ হয়। এই পটলটা একদম কচি, দেখো কচি তুলে পটল, মাচার পটল। আমি কচি পটলই আনছি, আর এখন কচি পটল ছাড়া পাওয়া যাচ্ছে না। তো এই যে স্যান্ডউইচ মতো বানালাম পটল দিয়ে এবং পনির দিয়ে একটুখানি গ্রেভি হালকা টাচ করে। আহা, পটলের ভেতরে জলটা পর্যন্ত আছে, দেখেছো? দেখো এটা কিন্তু গ্রেভি না, পটলের জলটা। বলতে যাচ্ছিলাম যে জামাটা সাবধান, পটলের জলটা ছেটে। এর মধ্যে গন্ধ লাগবে, ওটা খুব ভালো যাবে। এতগুলো আইটেম কিন্তু আমি এক বাটি ভাত দিয়ে খেয়েছি।
শুধু এটার জন্য একটু নিতে হতেও পারে, না বড় হতে তো পারে। তাই খাস, না এর আগে আমি মাংস একটুখানি দিয়ে তো সেটা তো আর অনেকটা দেওয়া হয় না। অনেকে জিজ্ঞেস করে এত খাবার কি তুমি সব খাও? দেখো বাটিতে, প্রত্যেকটা বাটিতে অর্ধেকের বেশি খাবার রয়েছে। আমি তো খাবার টেস্ট করি, খাবার খেয়ে বলি কেমন হয়েছে, বা এই খাবারটা এইভাবে খাওয়া যায়, মার রেসিপিটা বলে। আমি প্রচুর খাচ্ছি এটা তো আমাদের শো নয়। জিরো ওয়াট বরাবরই বাঙালি খাবার খেয়ে দেখিয়ে অপরকে তৃপ্তি অনুভব করা এবং নিজে তো অতি অবশ্যই তৃপ্তিটা গ্রহণ করে, আর তার সাথে খাবার বাঙালির পরিচিতিটা বাড়ানো হয়। পরিচিতিটা যারা জানে না অনেক কিছু, মেটে আলু অনেকেই জানে না, অনেক টিনেজাররাই জানে না মেটে আলুটা কি, নাই জানতে পারে। আমিও জানতাম না, আমার মায়ের থেকে জেনেছি। আর আমার মায়ের নানান রকম খাবার তৈরি করা, ওই যে একটা ডালের কি সুন্দর নতুন বানানো সেটা, তো তারপরে যে এটা পনিরের একটা কি নতুন আইটেম এখানে বানিয়েছে এটা, তো সেইগুলোও মানুষকে শেখানো যে কি নতুন নতুন খাবার করে খাওয়া যায় বাড়িতে বাঙালি রান্না। এটাই হচ্ছে জিরো ওয়াট। অনেকগুলো নিরামিষ শাক সবজি পাশে যদি এরকম একটা খাবার থাকে, তখন কি হবে, ওই খাবারটা টানে টানে ছেলেমেয়েরা এগুলোকেও খাবে। এই হচ্ছে পটলটা। সবাইকে দেখাচ্ছি কচি পটল। কেন দেখাচ্ছি? অর্থাৎ কচি পটল খেতে বেশি ভালো লাগে, বীজগুলো মিষ্টি হয়। বুড়ো পটল এরকম জল বেরোবে না। গন্ধটা যে ঢুকে গেল, আরো চমৎকার হয়ে উঠলো রান্নাটা। এটা পরে একটু চিপবো পনিরের পরে, একটা গন্ধরাজের ফ্লেভার আনলাম। খাওয়াটা দেখো ভালো লাগবে, খাও না। অনেকে বলে আপনার মাকে তো মাঝে একটু খাইয়ে দিতে পারেন। মা খেতেই চায় না। আমি সব কিছুই মাকে মুখে দেওয়ার ইচ্ছা হয় আমার। পাশে বসে আমার খাবারটা দেখে তৃপ্তি অনুভব করে, আর ওইটাই মার খাওয়া হয়ে যায় যে আমি খাচ্ছি ওইটা দেখেই। সবার মায়েরই তাই হয় যদিও। না ভাত নেবো না, শুধু এটাই খাই। না এক বাটি ভাতের বাইরে আর যাবো না ভাবছি, এটা একটু মেনটেন করছি। পনির কদম্ব, আচ্ছা ঠিক আছে এইটুকু ভাত দাও, জাস্ট এইটুকু পনির কদম্ব দিয়ে একটুখানি ভাত ফ্রাই করি, সামান্য 1 চামচ। এই হচ্ছে কদম ফুলের মতো দেখতে এক একটা গোটা পনিরের কদম্ব। সফটনেসটা জাস্ট অন্য লেভেল। এই কদম্বটা ভেঙে দেখি ব্যাপারটা কীরকম ভেতরে। আচ্ছা আচ্ছা, ওপরটাতে ব্রেড ক্রামটা দিয়ে আর কি পুরো পনিরটার সঙ্গে বাস যখন করা হয়েছে, ওটাকে যখন ম্যারিনেট করে গোলার মধ্যে দেওয়া হয়েছে, ব্রেড ক্রামটা উপর থেকে দেওয়া হয়েছে। ভিতরে যে পুরটা আছে ওটা আলুকে সিদ্ধ করে তার সাথে বাদাম দিয়ে, মধ্যে বাদাম গুঁড়িয়ে, লঙ্কা গুঁড়িয়ে, জিরে ভাজা মশলা দিয়ে ওটাকে মাখা হয়েছে। মেখে পনিরটাকে এরকম করে ওর ভিতরে পুরটা দিয়ে ওটাকে তেলে ভাজা হয়েছে। আর পুরোটাই পনির, পুরোটাও পনির, ভিতরে পুরটাও পনির, আলু ভাতে দিয়ে মাখা। লেবুটাকে হাতের মধ্যে এরকম চটকাতে হয়, কেন বলতো ওটার গন্ধটা বেরিয়ে আসে হাতের মধ্যে। এই হচ্ছে ব্যাপারটা। উপরের এই যে লেয়ারটা, এই লেয়ারটা পুরো পনিরের লেয়ার, তাই তো? এটা ওটা পুরো পনির, মানে পনিরটাকে আগে ম্যাশ করে নিয়েছো? হ্যাঁ, শিলে বেটেছি। ওকে, তারপরে ওই মন্ডটাকে ব্রেড ক্রাম্পে দিয়ে ভেজেছো, আর ভেতরে পুরটা দিয়েছো আলু আর বাদামের মিক্স। রিকাই নামটা দিল। বাহ, ভালো লেগেছে না? নাকি সুপার লেগেছে। আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম যে কি কি আছে এবং সবাইকে বোঝালাম। সবসময় তো পনিরের একই রকম হয়, একটু পনিরকে ঘোরাতে একদম দারুণ নতুনত্ব। আচ্ছা, এটা তোর পারফেক্ট রায়তা, এটা চাটনি। আমি 1 চামচ এখান থেকে তুলছি। নে, তুলেই নে না। এর মধ্যে কি কি ফল আছে মা? এর মধ্যে আপেল আছে, শসা আছে, আঙুর আছে, বেশ, আর বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, আর উপরে একটু দেখতে সুন্দর বলে কাশ্মীরি লঙ্কাগুলো ছড়িয়ে দেওয়া। সুপার। শসা আছে, আঙুর আছে, আপেল আছে, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, দারুণ। আর উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা দেখতে সুন্দরের জন্য সামান্য একটু ছিটিয়ে দেওয়া। ঘরোয়া নিরামিষ, এটা কোনো মানে অভিনব বিশাল কিছু দিয়ে না, ঘরোয়া নিরামিষ যে রান্নাটা। মা তুমি না জাস্ট অন্য লেভেলে পৌঁছে গেছো রান্না বান্নার দিক থেকে। মানে নিরামিষ আমিষ যাই বলো, মানে কি বলবো, নিজের মায়ের প্রশংসা নিজে বারবার করতে ভালো লাগে না? তোমরা তো জানোই, তোমরা সবসময় নিজেরাই দেখে এসছো ভিডিও এতদিন ধরে। মায়ের রান্না বান্না এবং সেটা নিয়ে এক্সপেরিমেন্ট এত চরম পর্যায়ে পৌঁছে গেছে, আর প্রত্যেকটা এক্সপেরিমেন্ট সাকসেসফুল। আমি ভীষণ খুশি হই যে আমার মাকে সবাই এত ভালোবাসে, এবং যে কোনো জায়গায় আমন্ত্রণে আগে আমার মায়ের ডাক থাকে, তার সাথে সাথে আমার। একটা ছেলের কাছেই বা এর থেকে আর বেশি কি পাওনা হতে পারে? মানে হয় না যে সন্তানরা নাম করলে বাবা মা খুশি হয়, আবার বাবা মারা নাম করলেও সন্তানরা খুশি হয়, সেটা আমি ফিল করতে পারি। আমরা একে অপরের হয়ে ফিল করি।
মাও করে আমার হয়, আমিও করি মায়ের। শুধু সন্তানরা ভালো হলেই হবে নাকি? মা বাবাকে তো ভালো হতে হবে আগে, Exactly. তারপর তো সন্তানরা ভালো হবে। আমাদের দিক ধরেই তো ছেলেমেয়েরা চলবে না। তুই তো এমনি মোটামুটি চাল তারা চা খেতে ভালোবাসিস। বিরাট ভালোবাসি, শুধু ভালোবাসি। এইটা মোটাটা দাও, এটা দাও। ঠিক আছে ঠিক আছে, এই যে সবাইকে দেখাই, চামচটা সরাও। এই হচ্ছে টেক্সচারটা, জিভে জল চলে আসার মতো টেক্সচার। দারুণ। একদম রসে টইটুম্বুর, তার সাথে মজ্জায় মজ্জায় ঢুকে গেছে এই ব্যাপারটা। দেখেছো? ওই জন্য চাটনি বানালাম না আজকে, যে এই আচারটা তো আছে, থাক। এই হচ্ছে গোটা নিরামিষ রান্নার আজকে বিবরণ। একের পর এক ইউনিক টেস্টি নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া। আমি যতটা আমিষ খেতে ভালোবাসি ততটা নিরামিষ ভালোবাসি, যতটা মাছ মাংস ভালোবাসি ততটাই শাকসবজি ভালোবাসি, যতটাই ঝাল ভালোবাসি ততটাই মিষ্টি ভালোবাসি, আর ততটাই তেতো ভালোবাসি, ততটাই টক ভালোবাসি, সব ভালোবাসি। যাদের যাদের ভালো লেগেছে। আচ্ছা, তার আগে বলে নিই, সমস্ত নিরামিষ লাভার্স বন্ধু বান্ধব, ভেজ লাভার্স বন্ধু বান্ধবদের জন্য আজকের এপিসোডটা। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমরা সবাই এনজয় করেছো। তোমাদের কথা রেখেছি, কিন্তু যারা যারা কমেন্ট সেকশনে সবসময় লিখেছো বা আমাকে জানিয়েছো যে দাদাটা নিরামিষ ব্লগ হোক, আজকে সেটাই হলো তোমাদের জন্য স্পেশালি। বেশ কিছু নিরামিষ রান্না আছে, অত তো মানে আমাদের কি আর দুটো নিরামিষ দুটো আমিষ এরকম হয়ে যায়? তোমরা বলেছিলে যে একদিন টোটালটাই নিরামিষ হবে, আজকে টোটালটাই নিরামিষ, এমনকি পেঁয়াজ রসুনও নেই। আমার মনে হয় এই সমস্ত নিরামিষ রান্না তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এর মধ্যে অনেক রান্না একদম ইউনিক, নতুনত্ব, সেগুলো মা জিরো ওয়াট কিচেনে শেখাবে। ডালটা মাস্ট, ডালটা জাস্ট ট্রাই করো, ফাটাফাটি লেগেছে আমার। মন মানছে না, আজকাল ভাত কম খাচ্ছি তো, তারপরে মনে হচ্ছে একটু খেলে ভালো হতো, একটু খেলে না। নিজেকে শান্ত করতে হবে, শুধু একটা চাল তার পিস নিয়ে থেমে যাবে, একটা অনলি একটা ছোটটাই, এইটা। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ হ্যাঁ।